কেউ ভালোবাসে নাই। এত সুন্দর একটা ভালোবাসা দিবস চলে গেল আর আপনারা ভালোবাসতে পারলেন না। ভ্যালেন্টাইন্স ডে না পালন করছিলেন? গতকাল আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জে, দুপুরে একটা রাতে একটা। তো দুপুরের প্রোগ্রাম করে রাতের প্রোগ্রামে যাচ্ছি, দেখি সব ছেলেপেলেদের হাতে খালি গোলাপ ফুল। কি ফুল? আর কিছু ফুলের দোকানে দেখলাম মারাত্মক ভিড়, প্রচণ্ড ভিড়, সব ভালোবাসা কিনা ফেলাইতেছে। আল্লাহ জানে কয়টা নারী তাদের ইজ্জত হারিয়েছে গতকাল। এটা ছিল শ্লীলতাহীনতার দিন, নারীরা তাদের সম্মানকে হারিয়েছে, ঠিক কিনা? এজন্য আমরা এই ভালোবাসাকে সাপোর্ট করতে পারি না। এটা যদি গতানুগতিক অন্যান্য দিবসের মতো নারী দিবস, বাবা দিবস, মা দিবস, কত যে দিবস, একটা আছে বিশ্ব চিন্তা দিবস। কি দিবস? তো এইটা আবার কি? তো একজন বলতেছে এই দিবস আমরা সবাই মিলে চিন্তা করব যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার। তো এরকম গতানুগতিক একটা দিবস হলে কোনো সমস্যা ছিল না। ভালোবাসা দিবস কোনো কারণে পালন হচ্ছে, সবাই সবারে ভালোবাসবে, কিন্তু এই ভালোবাসার নামে অশ্লীলতা আছে না নাই? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতিকে উস্কে দিয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ককে হারাম করে দেয় কে? কথা বলেন। আপনি বিয়ের পরে যদি স্ত্রীকে ভালোবাসেন, সওয়াব আছে না নাই? আর বিয়ে করতে বিশ্বনবী উদ্বুদ্ধ করেছেন, বিয়েটাকে বিশ্বনবী সহজ করেছেন। আমাদের সমাজে আমরা বিয়েটারে কঠিন বানায় ফেলছি। যেই সমাজে বিয়ে করা কঠিন, ওই সমাজে জিনা করা সহজ। কথা বলেন। এখন এই দেশে বিয়ে করতে লাগে 20 লাখ, জিনা করতে লাগে 1000। বিশ্বনবীর কাছে যখনই সাহাবারা আসতো, বিশ্বনবী বিয়েকে সহজ করে দিতেন। এক সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। বিশ্বনবী বললেন, হাল ইনদাকা মাহর সাদাক, তোমার কি মোহর আছে? বিয়ে করলে তো ডৌরি দিতে হবে, ইউ হ্যাভ টু পে দ্য ডৌরি টু ইউর ওয়াইফ ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও। সাহাবী বলল, না আমার তো কিছু নাই। বিশ্বনবী বললেন, কিছুই নাই? সে বললে, এই মদিনার মধ্যে আমার চেয়ে গরিব আর কেউ নাই। বিশ্বনবী বললেন, হাল মাআকা মিনাল কোরআন, তোমার কাছে কি এই কোরআন আছে? এই কোরআন আছে তোমার কাছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আছে, কোরআনের কিছু সূরা পারি। তো বিশ্বনবী আরেক যুবতী নারীকে বলল, তুমি কি বিয়ে করতে রাজি আছো? যুবতী বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়ে পড়াই দিলে রাজি আছি। তুমি কি কোরআন পারো? যুবতী বলে, না ইয়া রাসূলুল্লাহ আমি তো কোরআন পারি না। বিশ্বনবী বললেন, আমার কাছে ভালো একটা পাত্র সাহাবী আছে, তার সাথে তোমার বিয়ে পড়িয়ে দিলাম, কিন্তু সে নগদ মোহরানা দেওয়ার ক্ষমতা রাখে না। তুমি কোরআন পারো না, তোমার স্বামী কোরআন পারে। প্রতিদিন প্রতি রাতে তোমার স্বামী তোমারে কোরআন শিখায় দিবে, পড়ায় দিবে, এটাই তোমার বিয়ের মোহর। সহজ না কঠিন? আদ-দীনু ইউসরুন লা উসরা ফি, দিন হচ্ছে সহজ, এর মধ্যে কঠিন কিছু নাই। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিয়াম করা সালাতে ফরজ, কিন্তু অসুস্থ বসে পড়লেও কবুল করবে কে? অজু করে সালাত আদায় করা ফরজ। প্রচণ্ড ঠান্ডা, নিউমোনিয়া, তায়াম্মুম করে সালাত আদায় করলে কবুল করবে কে? সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। এই সহজীকরণ, সহজভাবে উপস্থাপন করা, এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। আমরা ইসলামকে খুব কঠিনভাবে উপস্থাপন করি, আছে না নাই? অনেকের কাছে গেলে দেখবেন সে বলে এটা হারাম, ওইটা হারাম, এটা শিরক, ওইটা বেদাত, সব জায়গায় শিরকের গন্ধ খোঁজে, এরকম কিছু লোক আছে না নাই? খেয়াল রাখবেন, আমরা সচেতন হব কিন্তু খুঁতখুঁতে স্বভাবের হব না। আমরা কি হব? সচেতন হব, কিন্তু খুঁতখুঁতে স্বভাবের হওয়া যাবে না। আর দিন ও ইউসরুন লা উসরা ফি, দিন সহজ, এর মধ্যে কাঠিন্যতা নাই। এজন্য বিয়েটারে সহজ করে দিতে হবে। বিয়ে যদি সহজ করে দেন তাহলে এই অশ্লীলতা কমে যাবে, এই পরকীয়া কমে যাবে, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে এই ভালোবাসা দিবসের যে চর্চা, এগুলো বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে। কথা বলেন। আপনারা আপনাদের উঠতি বয়সের তরুণ তরুণী ছেলে মেয়েদেরকে বাবারা কে কতটুকু নাগালে রাখতে পেরেছিলেন গতকাল জানি না, কিন্তু এটা কিয়ামতের দিন আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে বিপদগামী করেন, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় বাবা হিসেবে আপনাকে আসামির কারাগারে দাঁড়াতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যারা বাবা, ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার। আপনার কাঁধে আল্লাহ তাআলা অনেক দায়িত্ব দিয়েছে। আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, সব দায় দায়িত্ব শেষ, বিষয়টা এমন নয়। আপনার ছেলে কই যায়, আপনার ছেলে কার সাথে মেশে, ওর স্মার্টফোনের ভেতরে ও কি কি চ্যানেল দেখে,
ওর ঘরের ভিতরে ও সিরিয়ালগুলো কি কি দেখে এই সবগুলো মনিটরিং এর দায়িত্ব আপনার আছে না নাই? আপনি মা, আপনার মেয়ে কোথায় যায়, কিভাবে সময় কাটায়, কাদের সাথে মেশে, এগুলো দেখার দরকার আছে না নাই? এই জন্য নেককার ছেলে মেয়ে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমার নেককার সন্তান দেন। খেয়াল রাখবেন, নেককার সন্তান এবং নেককার স্ত্রী এ দুটোর জন্য আল্লাহর কাছে চাইতে হয়। এমনি এমনি নেককার সন্তান পাওয়া যায় না, এমনি এমনি নেককার স্ত্রী জুটে যায় না, আল্লাহর কাছে দোয়া করতে হয়। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বললেন ইব্রাহিমের দোয়ার বরকতে আমি ইব্রাহিমের ঔরসে ইসমাইলকে দান করলাম। নেককার সন্তান না? কি নেককার সন্তান, কি ফ্যামিলি তাদের! আমাদেরটাও ফ্যামিলি, ওনাদেরটাও ফ্যামিলি। এই ফ্যামিলির হাত পা যেই জায়গায় লেগেছে ওই জায়গাটারে বরকতময় করে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পা লেগেছিল একটা পাথরের উপর। আল্লাহ বলেন ওয়াত্তাখিদু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, তুমি ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটারে মুসল্লা বানিয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন। ওনার ফুটপ্রিন্ট আছে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে ওই পাথরের উপরে। দেখেন পা লাগছে, ওই পায়ের জায়গাটা বরকতময় করে দিয়েছে কে? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের লাথির ধাক্কায় জমজমের পানি বের হতে শুরু করেছে। হজ উমরায় যারা যান জমজমের পানি খান না? বিশ্বনবী বলেছেন ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, এই জমজমের পানি দুনিয়ার সাধারণ কোনো পানির মতো নয়, এটা তুআমু তুম ওয়া শিফাউ সুকম। পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, এই জমজমের পানি শুধু তৃষ্ণাই নিবারণ করে না, তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। দ্য মোস্ট ব্লেসড ওয়াটার ফাউন্ড ইন ওয়ার্ল্ড, পৃথিবীতে পাওয়া সবচেয়ে রহমতের পানি হচ্ছে এটা। এটা রহমতের পানি, এটা বরকতের পানি। বিশ্বনবীকে যখন মেরাজে নেওয়া হবে, হাতিমে কাবায় বিশ্বনবীকে শুইয়ে দিয়ে সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেললেন। এটার বলে ওপেন হার্ট সার্জারি, বর্তমান ভাষায় কি বলে? শাক্কুস সাদর। বিশ্বনবীর হৃদয়টা বের করে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। তার মানে সাইয়েদনা ইব্রাহিমের পা লেগেছে একটা পাথরে, এটা হয়ে গেল মাকাম ইব্রাহিম। সাইয়েদনা ইসমাঈলের পা লেগেছে মরুভূমির বালুর মধ্যে, ওইটা হয়ে গেল জমজম। আর সাইয়েদনা ইব্রাহিমের স্ত্রী হাজার, আমরা যারা ডাকি বিবি হাজরা, আমরা কি বলি? বিবি হাজরা, আসলে ওনার নাম হাজার। এই হাজার দুইটা পাহাড়ের মাঝখানে একটু দৌড়াদৌড়ি করেছিল, বাইনা সফা ওয়াল মারওয়া। এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজিদের জন্য এখানে দৌড়াদৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আবার যেখানে সাইয়েদনা ইসমাঈলকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের জন্য নিয়ে গিয়েছিলেন, এই জবাইয়ের কাজটাও আল্লাহর কাছে এত ভালো লেগেছে, সব কুরবানির ঈদে প্রাণী জবাই দেওয়াটাকে আমাদের জন্য, সম্পদশালীদের জন্য ওয়াজিব করে দিয়েছে কে? একটার পর একটা পরীক্ষা দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওহুম 80 সানা বিল কদুম। বুখারীর বর্ণনা, 80 বছর বয়সে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে ওনার সুন্নাতে খাতনা করেছেন। কয়টা পরীক্ষা দিয়েছি আমরা! কি ফ্যামিলি, কি বরকতের ফ্যামিলি! যেখানে হাত দিয়েছে, যেখানে চোখ মেলেছে, ওখানে বরকত আর বরকত। এজন্য আমাদের জন্য সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলি হচ্ছে একটা মডেল, বিশ্বনবীর ফ্যামিলি হচ্ছে একটা মডেল। সালমান খানের ফ্যামিলি মুসলমানদের জন্য মডেল নয়, শাহরুখ খানের ফ্যামিলি আমাদের জন্য মডেল নয়, ঋত্বিক রোশনের ফ্যামিলি আমাদের জন্য মডেল নয়। আমাদের জন্য মডেল হচ্ছে সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলি, বিশ্বনবীর ফ্যামিলি, সাইয়েদনা আবু বকরের ফ্যামিলি। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার যে আপনার ফ্যামিলিটারে আপনি জান্নাতি বানাতে চান না জাহান্নামী বানাতে চান। সিদ্ধান্ত আপনার। আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত পারে আপনার ফ্যামিলি মেম্বারদের সবাইকে জাহান্নামের পথ দেখিয়ে দিতে। এজন্য আমরা কই যেতে চাই, জান্নাতে না জাহান্নামে? চিল্লায় বলেন, কই যেতে চাই? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায়
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। এই জন্য ফ্যামিলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন ফর মুসলিম কমিউনিটি। মুসলমানদের জন্য পরিবার এটা গুরুত্বপূর্ণ। অমুসলিমদের কাছে পরিবারের দাম নাই, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। ব্রোকেন ফ্যামিলির সংখ্যা আমেরিকাতে হাজার হাজার লক্ষ লক্ষ ছাড়িয়ে যাবে, কিন্তু আমাদের ফ্যামিলিগুলা একান্নবর্তী ফ্যামিলি। বাবা মা দাদা দাদি ভাই বোন সবাই মিলে আমরা একসাথে থাকি, ঠিক কিনা? গোটা বিশ্বের সব জায়গাতেও ইসলাম পালন করা যদি নিষিদ্ধ করে দেওয়া হয়, আপনার ঘরের ভিতরে আপনি ইসলাম পালন করতে পারবেন। এজন্য ফ্যামিলিগুলারে সুন্দর করার দরকার আছে না নাই? ফ্যামিলিগুলারে জান্নাতি ফ্যামিলি বানানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ফ্যামিলিগুলারে তুমি জান্নাতি ফ্যামিলি বানাও, আমাদের ফ্যামিলিগুলার ভেতরে তুমি ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। এজন্য আমাদের ফ্যামিলিগুলার ভেতরে সব সময় থাকে ভালোবাসা। এজন্য একদিনের ভালোবাসা দিবস আমরা পালন করি না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা ভালোবাসা দিবসকে না বলি, সব সময় কি বলি? চিল্লায় বলেন নো, নো টু দ্য ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা দিবসকে আমরা না বলে দিলাম। এই ভালোবাসা দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এগুলো থেকে আল্লাহ তুমি আমাদের ছেলেমেয়েদেরকে হেফাজত করো, তরুণ তরুণীদেরকে বাঁচাও। মুর্দারগণের রুহের মাগফিরাত, এলাকাবাসীর শান্তি উন্নতি এবং সকল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ খতম ও দোয়া উপলক্ষে ওয়াজদার মাহফিল। আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম পীর সাহেব ধামতি। হুজুর তো বোধহয় খুব অসুস্থ না? আসছিল? আল্লাহ তুমি হুজুরকে সুস্থ করে দাও। প্রধান অতিথি আলহাজ রাজি মোহাম্মদ ফখরুল, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা ৪ দেবিদ্দার। আসছিল নি? আসতে পারে নাই। আজকে কথা বলবে ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, কথা বলবে শাহ মোহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকী সাহেব। আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আছেন। আমার এক নানা আছে এখানে, আনোয়ার হোসাইন পাঠান ভুলু, নামটা কি ঠিক আছে নানা ভাই? এদিকে আছে এক নানা, এদিকে আছে আরেক নানা, সামনে হাজিও লাগবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো এই কুমিল্লার আশেপাশে সব হচ্ছে আমার নানা আর দাদা, কারণ আমার দাদার বাড়ি পরমতলাতে, তা আমার জন্ম হয়েছে আবার ঢাকায় ড্যামরাতে, আমার স্থায়ী অস্থায়ী হয়ে গেছে আবার ঢাকাতেই। তো কুমিল্লারে ধরতেও পারি না, ছাড়তেও পারি না। দাদার বাড়ি নানার বাড়ি সব নানাদের জায়গা, একটা প্রাণের জায়গা। কুমিল্লার মানুষ খুবই ধর্মপ্রাণ, ধর্মভীরু। আল্লাহ তুমি কবুল করো। আমরা এখানে যেমনি একত্রিত হয়ে বসতে পেরেছি, জান্নাতেও যেন একসাথে এমনি থাকতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। আসেন আমরা আল্লাহর নামের 3টা তাকবীর দেব। রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। ভাগাভাগি করে দেব, কি বলেন? প্রথমে বিবাহিতরা দিবেন, তারপরে অবিবাহিতরা দিবেন, তারপরে সবাই মিলে দিবেন। কেন এরকম দেয় মিজানুর রহমান আজহারি? কেন দেয়? দেয় আপনাদেরকে একটু চাঙ্গা করে তুলবার জন্য, অন্য কোনো সিগনিফিক্যান্স এখানে নাই। একটু চাঙ্গা হয়ে উঠবেন সবাই। আল্লাহর নামের তাকবীর দিলে একটা ইমানি ঝাল চলে আসে দেহের মধ্যে, ঠিক কিনা? এই আল্লাহু আকবারটা আপনাদের কাছে যত ভালো লাগে, ইসলামের বিপক্ষের শক্তিদের কাছে তত ভয় লাগে। ওরা এটা সহ্যই করতে পারে না। আল্লাহু আকবার শুনলে ওদের থরথরানি ধুকধুকানি বেড়ে যায়। এজন্য আমরা ইসলামের পক্ষের শক্তি যারা আছে, আমরা সবসময় একজনের নামে স্লোগান দেই, তিনি কে? তো প্রথমে যারা বিবাহিত আছেন তারা পড়বেন তাকবীর, এরপরে অবিবাহিতরা, এরপরে সবাই মিলে। শুরুতে বিবাহিতরা রেডি হন। বিবাহিত কারা কারা আসছেন দেখি তো একটু? অনেক আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা কারা আসছো দেখি? এই যে 2 হাত করে তুলতেছে। এরা সবসময় সংখ্যা বাড়াতে চায় আর 2 হাত করে তোলে। দেখা যাবে দেবিদ্দারের বিবাহিতদের পারফরমেন্স ভালো হয় না অবিবাহিতদের। শুরুতে বিবাহিত ভাইরা রেডি হন। আমি পড়বো লিল্লাহে তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। শুরুতে বিবাহিতরা রেডি? তাকবীর পড়েন, বিবাহিতরা পড়েন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এবার অবিবাহিতদের পালা। অবিবাহিতরা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে। অবিবাহিতরা রেডি? দেখি তোমাদের পারফরমেন্স কেমন হয়। পড়ো লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এদের পারফরমেন্স ভয়ঙ্কর, ইমানি চেতনায় উদ্বুদ্ধ। আল্লাহ এই প্রাণ ঢালা উচ্ছ্বাসগুলোকে তুমি ইসলামের খাতিরে কবুল করে নাও। এবার আমরা সবাই মিলে 3 তাকবীর। কয় তাকবীর? এক একটা তাকবীরে যাতে এই প্যান্ডেল কেঁপে ওঠে। পারা যাবে মুসলমান? পড়েন লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আসেন আমরা সরাসরি মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কথা শুনি। আমি আপনাদের খেদমতে আমার খুতবা শুরুতে সূরাতু আল মুলকের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে এ সূরাটিতে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিখাতে চাইলেন, জানাতে চাইলেন, কি মেসেজ দিতে চাইলেন, এগুলো আমরা নেয়ার চেষ্টা করব এবং নিয়ে আমরা যেন খেয়াল রাখতে পারি মাহফিলগুলো যেন শুধু শো ডাউন আর শো অফ না হয়। যেটাই শুনি কোরআনের যেখান থেকেই শুনেন বরকত আছে না নাই? যখন কোরআন শুনবেন রহমতের বাড়িধারা নাজিল করবে কে? একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি দিবে কে? একটা আয়াত তেলাওয়াত করলে জান্নাতের বিল্ডিং এক এক তলা লম্বা বানায় দিবে কে? ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। এক একটা আয়াত পড়ো আর জান্নাতের বিল্ডিং এক এক তলা করে লম্বা করো। বড় বিল্ডিং হচ্ছে বুর্জ আল খলিফা, এটার কত লম্বা? খুব সম্ভবত 163 তলা লম্বা। আর দুনিয়াতে যারা কোরআন পড়ে আপনারা জান্নাতে হাজির হবেন, আপনাদের বিল্ডিংগুলো হবে কয়েক কোটি তলা লম্বা। যত আয়াত পড়ছেন তত আয়াত লম্বা। সারা জীবনে যদি 2 লক্ষ আয়াত পড়া হয়ে থাকে আপনার জান্নাতের বিল্ডিং হবে 2 লক্ষ তলা। আল্লাহ বলবেন পর আর বিল্ডিং লম্বা কর। কি রহমতের কোরআন! পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, তেলাওয়াত করলেও সওয়াব। এজন্য এই কিতাবটার সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই। অ্যাটাচমেন্ট, হাউ টু ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন। কোরআনের সাথে আমাদের সম্পর্ক আমরা কিভাবে বাড়াতে পারি? প্রতিদিন তেলাওয়াত করতে হবে, আবৃত্তি করা জানতে হবে সহি শুদ্ধভাবে। মুসলমানদের অবস্থা এমন হয়েছে, বিশ্বের সবচাইতে নন্দিত এই কিতাবটা একটু তেলাওয়াত করবার সময়টুকু আমাদের হয় না। ব্যস্ত, উই আর লিডিং ভেরি সুপার বিজি লাইফ। খুব ব্যস্ত আমরা, কোরআন পড়ার সময় নাই। প্রতিদিন যেন একটু তেলাওয়াত করি। রাজি আছেন তো দেবিদ্বারের ভাইয়েরা? প্রতিদিন একটু একটু তেলাওয়াত করা যাবে? আরেকটা কথা সব জায়গায় আমি বলি, মাতৃভাষায় এই কোরআনটাকে আপনাদের জানতে হবে। ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন, দ্য মেসেজেস অফ দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং, ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। আপনার নিজ ভাষায়। আমাদের ভাষা কি? কথা বলেন, বাংলা। এই বাংলা ভাষায় যেন আমরা কোরআন পড়ি, কোরআন শিখি। কোরআন আল্লাহ কি জানাতে চাইলেন, কি শিখাতে চাইলেন, বাংলা ভাষায় যেন আমরা এটা শিখি, আত্মস্থ করার চেষ্টা করি। দেখবেন মসজিদুল হারামে শায়েখরা যখন নামাজ পড়ায়, শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস, উনি যখন আযাবের আয়াত পড়ে উনি কাঁদে। কাঁদে না? আবার মুসল্লিরাও পেছন থেকে কাঁদে। এর কারণ উনিও আযাবের অর্থ বুঝে, মুসল্লিরাও অর্থ বুঝে। আমাদের তারাবির নামাজে, এত মসজিদে তারাবি পড়লাম, বাংলাদেশে কোনোদিন কোনো তারাবির নামাজে মুসল্লি আর ইমাম সাহেবরা কাঁদতে দেখছেন? কথা কন, কেন কান্দে না? বুঝে নাই। কোন দিক দিয়ে আযাব গেল, কোন দিক দিয়ে গজব গেল, কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে ফেরাউন আসলো, কোন দিক দিয়ে ইউসুফ জুলেখার কাহিনী গেল, একটাও বোঝা যায়? কথা বলেন, বোঝা যায় না। ইমাম সাহেবও বোঝে না, আমরাও বুঝি না, কেউ বুঝে না, অর্থ বুঝি না, তাই আমাদের হৃদয়ে টাচ করে না। দেখবেন ওরা আযাবের আয়াত পড়লে কাঁদে, রহমত আর জান্নাতের আয়াত পড়লে ওদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এর জন্য সালাতে আপনি কি পড়ছেন এটা বুঝতে হবে। সালাতে আপনি কি তেলাওয়াত করতেছেন বুঝতে হবে। আজীবন পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ কি অনেকেই জানে না, আছে না নাই? এজন্য মাতৃভাষায় কোরআন জানতে হবে, কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে হবে, কোরআন পড়তে হবে, পড়ায় দিতে হবে। আপনি কাউকে যদি সূরাতুল ফাতিহাটা শুধু শিখায়া দেন, সে সারা জীবন যতবার সূরা ফাতিহা তেলাওয়াত করবে তার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? এজন্য কোরআনের আবৃত্তি শিখা, কোরআনের অর্থ জানা মাতৃভাষায়, নিজে কোরআন পড়া, অন্যকে পড়ায় দেওয়া এবং কোরআনের আন্দোলন করা দরকার আছে না নাই? সব সময় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে সহি সমাজ দান করো। তাই আমরা যখনই কোরআনের কথা শুনবো নিজেদেরকে পরিবর্তনের জন্য শুনবো, ঠিক কিনা? আমার আখিরাতটাকে সুন্দর করার জন্য শুনবো। আমাদের তাফসির মাহফিলগুলো হয়ে গেছে এখন শোডাউন, অনেক লোক জড়ো হইতে হবে, স্লোগান হইতে হবে, এগুলো আছে না নাই? আমাদেরকেও বেঁধে দেয় অনেক জায়গায়, হুজুর আপনার কিন্তু আজকে মাহফিল কাঁপাইতে হবে। কি বলে?
কাঁপাইতে হবে কিন্তু। অনেক জায়গায় বলে হুজুর আপনার জমাইতে হবে, কি বলে? জমাইতে হবে। আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু মাহফিলটা ধরে রাখতে হবে। কি করতে হবে? তো কোথাও আমাদের কাঁপাইতে হয়, কোথাও আমাদের জমাইতে হয়, আবার কোথাও মাহফিল ধরে রাখতে হয়। কথা বুঝতে পেরেছেন? তো এই মাহফিল কাঁপানো, জমানো, ধরে রাখা, এই টেন্ডেন্সি থেকে আসেন বেরোয় আসি। উই হ্যাভ টু মেক এ চেঞ্জ। আপনাকে চেঞ্জ আনতে হবে, পরিবর্তন। বিশ্বনবী পৃথিবীতে এসেছেন পরিবর্তনের জন্য। তিনি কোনো জায়গায় খারাপ কিছু দেখলেই পরিবর্তন করে দিতেন। এক সাহাবাকে জিজ্ঞেস করলেন কি নাম? মাসমুক। সে বলে ইসমি হাজান, আমার নাম হলো হাজান। হাজান মানে দুশ্চিন্তা। হাজান মানে, বিশ্বনবী বললেন হাজান কারো নাম হতে পারে? দুশ্চিন্তা এটা একটা নাম হইল? বিশ্বনবী বললেন তোমার নাম আজকে থেকে হাজান নয়, আজকে থেকে তোমার নাম সাহাল। কি নাম? সাহাল মানে সহজ। সাহাল মানে? সে বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচা নাম রাখছে হাজান, এটা আমি ছাড়বো না। বিশ্বনবী বললেন না, সাল্লে যাও। তো সে বাড়িতে চলে গেল। যাওয়ার পর থেকে ওই যে দুশ্চিন্তা তার আর পিছু ছাড়ে না। তার ব্যবসায় লস, তার চাকরিতে লস, ওর পেটে ব্যথা, ওর মাথায় ব্যথা, ওর জ্বর, ওর মেয়ে কান্দে, ওর বউ দৌড়ায়, ওর পোলায় কয় আমি মরুম। কষ্ট আর জ্বালা ছাড়েই না। সবাই বলে ওই যে বিশ্বনবী তোমার একটা সুন্দর নাম দিয়েছিল আনো নাই, এর বদদোয়া লাগছে, যাও নবীর কাছে মাফ চেয়ে নামটা চেঞ্জ করে আনো। হাজান ফিরে গেল বিশ্বনবীর কাছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাজান নামের দরকার নাই, গোষ্ঠী কিলাই হাজান, আপনি কি নাম কইছিলেন ওইটা কোন আবার? বিশ্বনবী বলে আমি বলছিলাম আন্তা সাহাল। সাহাল মানে সহজ, সাহাল মানে। বিশ্বনবীর কাছ থেকে নাম চেঞ্জ করে সাহাল নিয়ে আসলো। সাহাল বলে যেদিন থেকে আমি নাম চেঞ্জ করেছি ওই দিন থেকে আমার জীবনের সব কাজগুলো সহজ করে দিয়েছে কে? কি নবী ছিলেন? খালি চেঞ্জ করে দিতেন, চেঞ্জ করে দিতেন। এক নারীকে জিজ্ঞেস করলেন মাসমুকি, হোয়াটস ইউর নেম? সে বলে আমার নাম আসিয়া। আসিয়া মানে অবাধ্য। বিশ্বনবী বলেন এটা একটা নাম হইল? তোমার নাম আজকে থেকে জামিলা। জামিলা মানে সুন্দরী, বিউটিফুল লেডি। জামিলা মানে সুন্দরী। সে নাম চেঞ্জ করে জামিলা নিয়ে নিল। সবাই বলল যেদিন থেকে বিশ্বনবী তার নাম জামিলা করেছে ওই দিন থেকে মরার আগের দিন পর্যন্ত এই মহিলার সৌন্দর্যে কোনোদিন ভাটা পড়ে নাই। আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন। বিশ্বনবী বললেন মাসমু হাযিহিল আরদ, এই জমিনের নাম কি? সবাই বলল এই জমিনের নাম ইয়াসরিব। কি নাম? মদিনার আগের নাম ইয়াসরিব। ইয়াসরিব মানে টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, কারো থেকে প্রতিশোধ নেয়া। বিশ্বনবী বললেন আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম হবে প্রতিশোধ। হাউ কাম? ইটস কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। আমি রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা I have sent you as a mercy for the entire universe. ও নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। রহমতের নবী যেই শহরে থাকবে ওই শহরের নাম প্রতিশোধের শহর না। আজকে থেকে এই শহরের নাম তবা কিংবা তৈবা, পবিত্র শহর। পরবর্তীতে এই শহরের নাম করা হলো মদিনাতুর রাসূল, মদিনাতুন নবী। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী আরেক এলাকায় সফরে গেলেন। বললেন মাসমু হাযিহিল আরদ, এই এলাকার নাম কি? সবাই বলে গাদিরা। কি বলে? গাদিরা। গাদিরা মানে আরদুন লা শাজারা ফিহি ওয়ালা নাবাত, এমন শহর যেই শহরে কোনো গাছ পালা, লতা পাতা, ঘাস জন্মায় না। বিশ্বনবী বললেন এটা একটা নাম রাখছো তোমরা গাদিরা। এই গদিরা নামের কারণেই তো এলাকায় কোনো গাছপালা হয় না, ওই এলাকায় কোনো গাছ হতো না। বিশ্বনবী বললেন মিনাল ইয়াউম, আজকে থেকে এই এলাকার নাম গাদিরা নয়, আজকে থেকে এই এলাকার নাম আমি চেঞ্জ করে দিলাম খাদেরা। খাদেরা মানে সবুজ। খাদেরা মানে কি? বিশ্বনবী নাম চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে ওই এলাকায় ঘাস লতা পাতায় সবুজ শ্যামল হয়ে গেল। এজন্য পরিবর্তন লাগবে। উই হ্যাভ টু মেক এ চেঞ্জ। পরিবর্তন লাগবে। এই লোক দেখানো মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাহফিল কাঁপানো, মাহফিল জমানো, মাহফিল ধরে রাখা, এগুলার কোনোদিন বলবেন? বলবেন? সব হবে আমাদের একজনের খুশির জন্য। তিনি কে? চিল্লায় বলেন আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাকা সিররুন ইনদাল্লাহ,
বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, তোমার আর তোমার আল্লাহর মধ্যে এমন কোনো গোপন বিষয় আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার জীবনে এমন কোনো গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? আমরা এখন দেখায় দেখায় দান করতে চাই, আছে না নাই? অমুক সমাজপতি শিল্পপতি 2 লক্ষ টাকা বলেন মারহাবা, আছে না নাই? লোক দেখানো দান, এটা মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে না। আপনি গোপনে 1 টাকা দিছেন, এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে আমলনামায় তুলে দিবে কে? এজন্য সবসময় খেয়াল রাখবেন যে একজনকে আমরা দেখাতে চাই, আমরা দেখাবো একজনকে, তিনি কে? মানুষকে দেখানোর জন্য কিছু করা যাবে? আল্লাহুম্মা রযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদের ইখলাস বাড়ায় দাও। আরো জোরে পড়েন আমিন। আমরা আজকে সূরাতুল মুলক থেকে কথা শুনবো। মুলক সূরার নাম কি? এই সূরার অনেক ফজিলত আছে। এই সূরা রাত্রিবেলা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আযাব হবে না। কবরের কথা শুনলে ভয় লাগে না? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না। এত ব্যস্ততা, এত মায়া জাল, এত মায়ার জালে আমরা আটকে আছি। এত ব্যস্ত লাইফ, সকালবেলা অফিস, বিকেলবেলায় অমুক কাজ, তারপরে অমুক কাজ, একটার পর একটা কাজ চলতেই থাকে। এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি, আমাদের জন্য সময়ই নাই, কিন্তু চলে যেতে হবে। এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও। আমাদের প্রত্যেকের নিজের একটা হিসাব আছে না নাই? কথা বলেন। নিজে খাতা কলমের মধ্যে একটু লিস্ট করবেন যে আমি জীবনে এই ভালো কাজ করেছি, এই খারাপ কাজ করেছি, আসলে আমার অবস্থানটা কই হওয়া উচিত। নিজে খাটের মধ্যে একবার শটাং হয়ে মরার মতো শুয়ে থাকবেন, ভাববেন যে আমি মরে গেছি। ভাবেন না কি হবে, ছেলেমেয়েরা কান্না করবে, আত্মীয় স্বজন কান্না করবে, মাইকে অ্যানাউন্সমেন্ট হবে, অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় নাই। বিশাল দেবিদ্বারের ময়দানে আপনার জানাজা হবে, খাটিয়াতে করে নিয়ে যাওয়া হবে। শুয়ে শুয়ে ভাববেন, আগে থেকে খুদে রাখা কবরে আপনাকে ফেলে বাঁশ দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে। অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এই তো জীবন। কথা বলেন ঠিক কিনা? তো এগুলো ভাবার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন এই সূরাটা এমন সূরা, মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা মুলক যারা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আযাব হবে। আজকে থেকে সূরাতুল মুলকের তেলাওয়াত করা যাবে? পারা যাবে? পারা যাবে? আসেন না নিজেদেরকে একটু পরিবর্তন করি, আসেন না নিজেদের আমলের ঝুলিতে আরো কিছু বাড়াই, নিজেদের আমলগুলোকে সুন্দর করি, নিজেদেরকে আরেকটু পরিচ্ছন্ন করি। প্রতিদিন রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। কইতে পারলেন না? 2 নম্বর ফজিলত শাফাআত লি সাহিবিহা। এই সূরা যারা তেলাওয়াত করবে, এই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 3 নম্বর ফজিলত খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না দেয়। আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস, হি উইল এন্টার দ্য প্যারাডাইস, আমার এই বান্দা জান্নাতে ঢুকবে, এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে। আবার বিশ্বনবী বলেন, মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা। রাত্রি বেলায় যেই ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক। আমার নবী চাইতেন আমাদের অন্তরে যেন এই সূরাটা মুখস্থ থাকে। আমরা চাই না? 30টা মাত্র আয়াত। কয় আয়াত? সবাই বলেন কয় আয়াত? প্রতিদিন এক আয়াত মুখস্থ করলে আমাদের পুরো সূরাটা মুখস্থ করতে লাগবে কয় দিন? 30 দিন। 1 মাসের চেষ্টায় সূরাটা মুখস্থ করা যাবে না? দেবিদ্বারের ভাইয়েরা করা যাবে? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ।
এই সূরার মাহাত্ম্য হচ্ছে এই সূরা আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবে, আপনার চিন্তার জগতে আন্দোলন তৈরি করবে, আপনার চোখকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিবে। বিশেষ করে যারা স্রষ্টা নিয়ে সন্দেহে থাকে তাদের জন্য এটার ভিতরে ডোজ আছে, মেডিসিন আছে। ইয়াং ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে, হুজুর আল্লাহরে নিয়ে অনেক প্রশ্ন জাগে, স্রষ্টার অস্তিত্ব নিয়ে, আখেরাত নিয়ে, কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই, কারণ নাস্তিক্যবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না নাই? ইয়াং যারা আছে তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই। বইটার নাম অনেকে জানে, প্যারাডক্সিক্যাল সাজিদ। কি নাম? লেখক হচ্ছে আরিফ আজাদ। লেখক কে?